দর্শক স্বাগত জানাই সিরিজি পোস্টার লাইভ থেকে সরাসরি আমি রাফসান খান আছি আপনাদের সঙ্গে। এবং এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে যে দোস্ত বিল্ডিং আওয়ামী লীগ অফিস আছে সেই আওয়ামী লীগ অফিসের সামনে। এবং আমার পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যে ছাত্র জনতা যারা আছে সকলেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সকলেই কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। আসলে তারা যেটি আসলে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আজ সকালে এই আওয়ামী লীগ অফিসটি খোলা হয় এবং ভেতরে বেশ কিছু ব্যানারও কিন্তু আসলে টাঙানো হয় এবং তারই প্রতিবাদে ছাত্র জনতা যারা আছেন তারা কিন্তু বর্তমানে আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্ছিলেন যে স্লোগান দিচ্ছিলেন। এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি অগ্নিসংযোগও কিন্তু করা হচ্ছে আওয়ামী লীগ অফিসের সামনে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ অফিসের সামনে কিন্তু বর্তমানে আজ সকাল অফিস খোলার প্রতিবাদে যেই অগ্নিসংযোগের মাধ্যমে তারা কিন্তু তাদের যেই প্রতিবাদ আছে সেই প্রতিবাদ কিন্তু জানাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে কিন্তু আগুন জ্বালানো হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ের যে দোস্ত বিল্ডিং আছে আওয়ামী লীগের অফিস ছিল সেই অফিসের সামনেই দরজার সামনেই কিন্তু আসলে অগ্নিসংযোগ করা হচ্ছে। এবং আমরা যদি আসলে একটু জানার চেষ্টা করি যে আসলে কি কারণে আজকে এই আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, এটা কোনো রাজনৈতিক দল না। এরা যতবারই ক্ষমতা এসেছে এরা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভোটাধিকার, বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করে এরা সবসময় একটা দাস পেয়ে বাংলাদেশকে ভারতের কাছে গিফট করেছে। আওয়ামী লীগ যদি ভবিষ্যতে কখনো ক্ষমতায় আসে এই বাংলাদেশকে তারা ভারতের একটা রাজ্য বানাবে। সুতরাং এই সন্ত্রাসী লীগের কোনো ধরনের ঠাই নেই বাংলাদেশের রাজনীতিতে। এটা কোনো বাংলাদেশের দলও না, এটা কোনো রাজনৈতিক দলও না, এটা একটা সন্ত্রাসী দল, এটা ভারতের একটা এক্সটেনশন এখানে। এবং আওয়ামী লীগের সর্বনিম্ন শাস্তি হচ্ছে এরা বিএনপি করতে পারবে। ধরনের মুক্তিযুদ্ধ করা লাগে, স্বাধীনতা করা লাগবে, সেটা আমরা করবো, কিন্তু এই সন্ত্রাসীদের আমরা সেটা করতে পারবো। এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় তারা যে কার্যক্রম এখানে উদ্বোধন করতেছে, ছবি তুলতেছে, এখানে উদ্বোধন করতেছে, আমরা এটা ছাত্র জনতা এখানে প্রতিবাদ করতে আসলাম এবং এটা ভবিষ্যতে আমরা বজায় রাখবো। শুনতে পাচ্ছিলেন যে আজ সকালে যে আওয়ামী লীগ অফিস খোলা হয়েছিল এবং সেই অফিস খোলার পর তারা আসলে যেটি বলছেন যে ভেতরে এখনো নেতাকর্মীরা কিন্তু আসলে যাতায়াত করেন এবং তাদের যেই কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং এরই প্রতিবাদে কিন্তু আজকের যেই ছাত্র জনতার অবস্থান আছে তারা সকলে কিন্তু সরাসরি নগরীর যে আওয়ামী লীগ অফিস আছে দোস্ত বিল্ডিং নিউ মার্কেট মোড় দোস্ত বিল্ডিং সেই দোস্ত বিল্ডিং এর আওয়ামী লীগ অফিসের সামনে কিন্তু অগ্নিসংযোগের মাধ্যমে তাদের যেই প্রতিবাদ আছে সেই প্রতিবাদ কিন্তু জানাচ্ছেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিং অবস্থিত আওয়ামী লীগ অফিসের সামনে কিন্তু বর্তমানে কিন্তু আগুন জ্বলছে এবং সেই আগুন কিন্তু আসলে এবং যখন আমরা এখানে তারা যখন এর আগে অফিস করছিল আমরা এটা প্রতিহত করছিলাম এখানে, কিন্তু বাংলাদেশের কিছু মিডিয়া প্রতিবাদ মিডিয়া প্রচার করছিল যে আমরা নাকি এটা দখল করছি। আমরা দখল করতে আমাদের এখানে ড্রাইভ থাকতো, ডেস্ক থাকতো, আমাদের এখানে টেবিল থাকতো, আমরা হচ্ছে এখানে অফিস করতাম। কই আমরা কি করছি? আমরা কিছু করে নাই। আমরা যখন আওয়ামী লীগ আসে আবার এখানে অফিস করার সুযোগ পাই তখন কিন্তু মিডিয়াগুলো কিছু করতেছে না। এই মিডিয়াগুলো তো সরে বলা উচিত তারা যে আমাদের মিস্ত্রি একটা নিউজ করছিল। আমরা আমাদের জায়গা থেকে এটা একটা নিন্দা জানাইলাম যে এই ধরনের সাংবাদিকতা নয়, এটা তো সাংবাদিকতার একটা রাজনীতি তারা করছে। আমাদের জায়গা থেকে সবসময় আওয়ামী লীগের বিরোধিতা করার অবস্থান
আসলে আমরা ইনশাআল্লাহ এটা বলতে পারবো যে আওয়ামী লীগের ঠিকানা এই ভারত লীগের ঠিকানা এই বাংলাদেশে আসবে না। আসলে আপনারা যখন শুনতে পাচ্ছেন এবং এর অপর পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গ্রাফিটি আর্ট করা হচ্ছে যে খুনি হাসিনা। আওয়ামী লীগ অফিসের সামনে কিন্তু গ্রাফিটি আর্টের মাধ্যমে লেখা হচ্ছে যে খুনি হাসিনা, এবং তারা কিন্তু আসলে এখানে কেউ অগ্নিসংযোগ করে, কেউ গ্রাফিটির মাধ্যমে তাদের যে প্রতিবাদ আছে সেই প্রতিবাদ কিন্তু জানিয়ে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে নগরের যে আওয়ামী লীগ অফিস আছে সেই অফিসের ভিতরে কিন্তু বর্তমানে ছাত্র জনতার যেই অবস্থান কর্মসূচি ছিল এবং সেখানে যারা উপস্থিত ছিল সকলেই কিন্তু এখানে বর্তমানে অবস্থান করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসকে ঘিরে আসলে আজকের কর্মসূচি, সেই অফিসটি আর পাশের রুমটি কিন্তু খালি হয়ে আছে, কিন্তু তার পাশের যে রুমটি আছে যেটি তালাবদ্ধ অবস্থায় ছিল সেই তালাবদ্ধ রুমটি কিন্তু আজ সকালে আসলে খোলা হয়েছিল বলে তারা সকলেই জানিয়েছেন। এবং আমরা আপনাদেরকে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে এখানে প্রত্যেকটি রুমেই কিন্তু আসলে গ্রাফিটির মাধ্যমে তারা সকলেই তাদের যেই প্রতিবাদ আছে সেই প্রতিবাদ কিন্তু জানিয়ে যাচ্ছেন। এবং সরাসরি আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে নগরের নিউ মার্কেট মোড়ের দোস্ত বিল্ডিং অবস্থিত আওয়ামী লীগ অফিসের সামনে কিন্তু বর্তমানে ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতাকর্মীরা আছেন সকলেই কিন্তু অবস্থান করছেন। এবং তারা যেই মূল ফটক আছে আওয়ামী লীগ অফিসের মূল ফটকের সামনে কিন্তু অগ্নিসংযোগ এবং স্লোগানের মাধ্যমে আজ সকালে আওয়ামী লীগ অফিস খোলার যেই আওয়ামী লীগ অফিস খুলে ভিতরে যেই নেতাকর্মীরা এসেছিলেন এবং বিভিন্ন ব্যানার টাঙিয়েছেন সেই ব্যানার টাঙানোর প্রতিবাদে এবং অফিস খোলার প্রতিবাদে কিন্তু তারা আজকে এই অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে নগরীর নিউ মার্কেট মোড়ে অবস্থিত দোস্ত বিল্ডিং এ অবস্থিত আওয়ামী লীগের যেই কার্যালয় আছে সেই কার্যালয়ে আজ সকালে কার্যালয়ের তালা খুলে ভেতরে বিভিন্ন ব্যানার টাঙানোর প্রতিবাদে তারা আসলে যেটি বলছেন যে আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ড চলমান রেখেছে এবং তারই প্রতিবাদে কিন্তু আজ তারা এই আওয়ামী লীগ অফিসের সামনে তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছিল। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মীরা তাদের যে কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচি শেষ করে সকলে কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। এবং আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা তাদের প্রতিবাদের ভাষা স্বরূপ যেই আওয়ামী লীগ অফিসের যেই দরজা আছে দরজার সামনে অগ্নিসংযোগ করেছিলেন সেই আগুন এখনো জ্বলছে। তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে নেতা কর্মীরা কিন্তু বর্তমানে চলে গেছেন এবং তাদের অবস্থান কর্মসূচি শেষ। তো এই ছিল নগরীর আওয়ামী লীগ অফিস দোস্ত বিল্ডিং অবস্থিত আওয়ামী লীগ অফিসের কার্যালয়ের ফটকের সামনে থেকে সর্বশেষ।